হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে অনেক দিন পরে। তার আগে আমায় বলো তোমাদের কার কার এই জিনিসটা খুবই প্রিয়। আমার তো ভীষণ প্রিয়, সেটা যে ধরনেরই কর্ন হোক, মানে সুইট কর্ন বা এরম পোড়ানো, সেটা যেই। আমার সাথে থাকতে থাকতে আমার মেয়েরও ভীষণ এটা পছন্দের জিনিস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত। কিন্তু এর যা দাম দিনে দিনে বাড়ছে, তো আর খাওয়ার মতো না। মাঝে মাঝে মনে হয় আমার এক ফালি জায়গা থাকলে আমি শুধু কর্নই এখানে চাষ করতাম, যেটা তুলে তুলে আমি খেতাম। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। আর এখানে দেখো নিয়ে নিয়েছি, তো কোনটা বড় সেটাই মাপছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া মিটে গেলে চলে গেলাম রাতের বেলা স্কিন কেয়ার করতে, যেটা ভীষণ ভাবে দরকার। পিছনে দেখো হনুমানটা কেমন করে যাচ্ছে। আর তো সবার আগে চুলটা ভালো করে বেঁধে নিলাম, আর তারপরে এই মাস্কটা ইউজ করতে হয়। তো কিছু মাস যাবত দেখছি আমার স্কিনটা ভীষণই সেন্সিটিভ হয়ে গেছে, আর একটু অয়েলি ভাব এসছে, যার জন্য কিছু পিম্পলস হচ্ছে, র্যাশ হচ্ছে। তো সেই কারণে এইটা, আর মুখে না কিছু কিছু দাগ হয়ে গেছে ওই কারণে। তো এইটা প্যাকটা ইউজ করছি, এই দাগগুলোকে তুলে দেবে আর স্কিনটা ভীষণ ভালো করে। এটা মাখার পর স্কিনটা স্মুথ হয়ে যায় ভীষণভাবে, মানে ড্রাই হয় না। আর এটাকে 20 মিনিট রেখে দিয়ে তারপরে এটা ওয়াশ করে এলাম। দেখো স্কিনটা দেখো ইতিমধ্যেই কতটা মানে ভালো ফ্রেশ লাগছে আর কি। তারপরে টোনারটা দিয়ে নিলাম, আর টোনারটা দেওয়ার পরে যেটা মেন কাজ, সেটা ভালো করে শোকানো। আর যেহেতু টোনারটা আমি একটু বেশিই দিই, তো মামামের এই ফ্যানটা নিয়ে শোকাচ্ছিলাম, যেহেতু আমার অতক্ষণ সহ্য হয় না। তো ফ্যানটা নিলে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় হাওয়াতে। আর তারপরে ময়শ্চারাইজার আর সিরামটা আমার কাছে ছিল না, সেই কারণে ময়শ্চারাইজারটা ইউজ করছি। আর এটা ভীষণ ভালো একটা জেল ফর্মে। আর কিছুদিন পরেই পুজো, তো সবাই সবার মতো স্কিনটাকে নিশ্চয়ই প্রিপেয়ার করছোই। আর আমার পার্সোনালি ভীষণভাবে মনে হয় নিজের স্কিনটা এমন একটা থাকবে যেটা মানুষ দেখবে, বলবে। তো যাই হোক, স্কিন কেয়ার হয়ে গেছে। আর চলো আজকের মতো টাটা, নেক্সট আবার মিনি ব্লগ।